বাড়িতেই খুব সহজেই একটা রসুন থেকে অনেকগুলো রসুন তৈরি করে নেওয়া যায়। এই রসুনের গাছ তৈরি করার সময় দুটো পদ্ধতি অবলম্বন করা যায়। এক হলো সরাসরিভাবে মাটিতে রসুনের চারাগুলোকে প্রতিস্থাপন করা যায়, আর এর আগে আমি একটা ভিডিওতে এইভাবে প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম। আর একটাভাবে করা যায়, সেটা হলো রসুনের কোয়াটিকে 7 দিন মতো জলে ভিজিয়ে রাখলেই এই সুন্দর এই রকম গাছ হবে। তারপরে মাটি তৈরি করে রসুনের কোয়াগুলোকে একটা একটা করে রোপণ করা যায়। এই রসুনের কোয়াগুলোকে আমি মাটিতেই দিচ্ছি, তার জন্য আগে মাটিটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে। আর সেই জন্য আমি মিশিয়েছি এই কাঠকয়লার ছাই, তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটা মেশালেই হবে। আমি এখানে নিয়ে নিয়েছি গোবর সার। এই 3টে উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটা বিষয় যেটা হলো, রসুন গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রসুনের কোয়াগুলো যেন একটু ভালো মানের হয়। আর আমি এখানে পুরোপুরি অর্গ্যানিকভাবে এই রসুনের চারাগুলোকে বসাচ্ছি। তার সাথে এই অর্গ্যানিক একটা ম্যানিওর আমার কাছে ছিল, তো সেইটাও আমি এতে ইউজ করে দিয়েছি। আর ছাই ইউজ করলে খুব ভালো হয়। ছাই মাটিটাকে হালকা রাখতে সাহায্য করে, তাছাড়াও মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। রসুন যেহেতু মাটির নিচে গ্রো করে, ওই জন্য মাটিটা হালকা হলে রসুনটা খুব ভালোভাবে মাটির নিচে গ্রো করতে পারে। আমি রসুনের চারাগুলোকে এবার বসিয়ে দিচ্ছি। আর বসানোর সময় একটু করে ফাঁকা দিয়ে বসাতে হবে, কারণ খুব ঘন ঘন লাগিয়ে ফেললে পরে রসুনের চারাটা গ্রো করতে অসুবিধা হবে। এইভাবে আমি সব রসুনের কোয়াগুলো একটু ফাঁকা দিয়ে বসিয়ে দিচ্ছি। কয়েকদিন বাদে ঠিক চারাগুলো এইভাবে গ্রো করে যাবে। আর তার সাথে আমি এই অর্গ্যানিক ম্যানিওরটা আর একবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে যে কোনো জৈব সার ইউজ করতে পারেন। আমি এই চারাগুলোকে মাটিতে বসিয়েছি, কিন্তু আপনাদের কাছে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কোনো গামলা কিংবা টবে বসালেও খুব সুন্দরভাবে রসুন গ্রো করে যায়। তার সাথে 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া যে কোনো অর্গ্যানিক লিকুইড সারও ইউজ করা যায়। এই রসুনের চারা থেকে রসুন পেতে মোটামুটি 4 থেকে 5 মাস সময় লেগে যাবে। আর যখন আমি এই রসুনগুলোকে হারভেস্ট করব, অবশ্যই একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব।